হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি পূর্ণা। আমি সৌরভ। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল সঞ্চার খুঁটিনাটিতে। আজকের ভিডিওর টপিকটা হলো, যারা মিউচুয়াল ফান্ডের ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করে তাদের জন্য সেবি একটা নতুন নিয়ম আনতে চলেছে। সেই নিয়মটা কি, সেটাই আজকে আমরা জানবো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তুমি আমাদের বলো, সেবি নতুন যে নিয়মটা আনছে সেটা কি? সেবি একটা নতুন কনসালটেশন পেপার এনেছে, আর তার জন্য সেই যে প্রপোজালসগুলো ওরা তাতে লিখেছে সেটার জন্য যে স্টেক হোল্ডার্সরা আছে তাদের কি কমেন্ট আছে সেই সবও সেবি জানতে চেয়েছে, এবং 12 আগস্টের মধ্যে তাদেরকে বলেছে যে সেটা সেবিকে রিটেনে দিতে। এই কনসালটেশন পেপারে যেসব প্রপোজালসগুলো আছে সেগুলো চলো এক এক করে আমরা দেখে নিই। যে বারিং স্টক এক্সচেঞ্জেস অ্যান্ড ইন্ডাস্ট্রি প্ল্যাটফর্মস লাইক বিএসসি স্টার এমএফ, এনএসসি এমএফ, MF Utilities and MF Central, all direct plan platforms will have to transform to a new model called execution only platform। মানে এই যে আর এমএফ বা এনএসসি এমএফ বা ইউটিলিটিস বা এমএফ সেন্ট্রাল, এই সব ছাড়া যেসব পোর্টালগুলো আছে এগুলো থ্রুতে কি আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি তাদেরকে এক্সিকিউশন অনলি প্ল্যাটফর্মে মডেলে চেঞ্জ হতে বলছে। আর তার সাথে বলছে যে ডাইরেক্ট প্ল্যান platform can either represent investors or AMC, that is they will have to choose between becoming an agent of investors and AMC। প্রপোজালে বলছে যে ডাইরেক্ট প্ল্যান যে প্ল্যাটফর্মগুলো আছে যারা কি ডাইরেক্ট প্ল্যান বিক্রি করে তাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে নয় ইনভেস্টরদের আর না হলে এএমসিদের। Platforms which opt to choose to become an agent of investors can charge fee directly from their clients. SEBI may put a cap on this fee structure to make it reasonable for investors. On the other hand, platforms becoming agents of AMCs will have to be compensated by fund houses in lieu of transaction charges। মানে যে প্ল্যাটফর্মগুলো আছে লাইক জেরোদা বা গ্রো বা পেটিএম মানি বা ইটি মানি, এরা কি করে যে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড প্ল্যানস তাদের থ্রুতে বিক্রি হয়। এবার এই যে প্রপোজালটা আনছে এতে সেবি বলছে যে এই প্ল্যাটফর্মগুলোকে চুজ করতে হবে, আইদার সে ইনভেস্টারের এজেন্ট হতে পারে বা সে এএমসির এজেন্ট হতে পারে। প্ল্যাটফর্ম যদি চুজ করে যে আমি ইনভেস্টারের এজেন্ট হব তাহলে তাদেরকে ইনভেস্টারের থেকে কিছু ফি চার্জ করতে হবে। সেবি সেটার ওপর ক্যাপিং রেখে দেবে যাতে কি ইনভেস্টারদের থেকে বেশি না চার্জ করা হয় সেই হিসাবে। আর যারা এএমসির এজেন্ট হিসেবে হবে তাদেরকে এএমসি ডাইরেক্ট টাকা পোর্শন কিছু যেটা ওদের ডিসাইড হবে সেই হিসাবে ফি পে করবে। আরেকটা বলেছে ইউপিস উইল হ্যাভ টু অবটেন বিজনেস লাইসেন্স ফ্রম সেবি or stock exchange platforms if they represent investors or AMCs if they opt to become their agents। মানে এই তাদের এই যে মডেলটা বলছে তার জন্য এদেরকে আলাদা করে বিজনেস লাইসেন্স নিতে হবে, যেটাতে স্পেসিফিক্যালি ওরা বলে দেবে যে আমরা কার এজেন্ট হিসেবে কাজ করতে চাই, ইন্ডিভিজুয়াল ইনভেস্টারের এজেন্ট হিসেবে কাজ করতে চাই নাকি এমসির এজেন্ট হিসেবে কাজ করতে চাই। এবার এই যে চেঞ্জটা যদি সেবি আনে তাহলে এতদিন যেসব ইনভেস্টাররা বলছিল যে আমরা ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করব, আমাদের কোনো ব্রোকারের দরকার নেই, বা আমরা রেগুলার প্ল্যানে অনেক টাকা দিচ্ছি ব্রোকারদের, তো আমরা ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করব, তাদের কিন্তু আর এই যে ফ্রিতে ইনভেস্ট করা বলো বা চার্জেস দেবো না বলো সেইটা কিন্তু আর থাকবে না। তাদেরকে ওই ডাইরেক্ট প্ল্যান প্ল্যাটফর্মসগুলোকে ফি পে করতে হবে, চাই সেটা ডাইরেক্টলি হোক যেটা কি ইনভেস্টার ডাইরেক্টলি তাদেরকে দেবে, সেটা যেমন আমরা স্টক ব্রোকিংয়ে দেখি যে ব্রোকারেজ দিতে হচ্ছে বা কিছু সেরমভাবেও হতে পারে, বা ডাইরেক্টলি একটা ফি হিসেবে যেরকম ফিনান্সিয়াল অ্যাডভাইজার্স অনেকে চার্জ করে সেই হিসাবে হতে পারে। সেটা আমাদের যখন রুলটা ফাইনাল আসবে তখন আমরা জানতে পেরে যাব। আর ইনডাইরেক্টলি এটা হতে পারে যে এএমসি সেই ডাইরেক্ট প্ল্যান থেকে কিছু পোর্শন যেটা ফিক্স হবে সেইটা ওই প্ল্যাটফর্মসদের দেবে। তাতে কি হলো যে ইনডাইরেক্টলি ডাইরেক্ট প্ল্যান ইনভেস্টার্সরা চার্জেসটা নিজের ফান্ড থেকে পে করলো। তো এর ফলে কি হবে, যেসব ডিস্ট্রিবিউটাররা আছে তাদের ভ্যালু কিন্তু কিছু হলেও বাড়বে। কারণ এতদিন কি হচ্ছিল যে তারা শুধু ইনভেস্টাররা শুধু কয়েক পয়সা বাঁচানোর জন্য বা কয়েক টাকা বাঁচানোর জন্য রেগুলার প্ল্যান ছেড়ে কোনো ডিস্ট্রিবিউটারের হেল্প ছাড়া ইনভেস্ট করতো ডাইরেক্টে। আমার সাথেও এরকম কেসেস অনেকবার হয়েছে যে অনেকে আমাকে বলেছে যে আমি তোমার থ্রু কেন করব, আমি ডাইরেক্টেই ইনভেস্ট করব, তাতে আমার অনেক টাকা বেঁচে যাবে। তো দেখো, ডাইরেক্টে ইনভেস্ট করলে অনেক টাকা বেঁচে যাবে এটা কিন্তু আগে কেউ যদি বলতো তাহলে ঠিক ছিল। এখন সেবি বা এমফির এমন রুলস এসে গেছে যাতে কি ব্রোকারেজ চার্জেস কিন্তু অনেক কমে গেছে। তাতে যে সার্ভিসটা ব্রোকারের থেকে পাওয়া যেতে পারে সেই হিসাবে কেউ যদি তুলনা করে ভালো ব্রোকারের কাছে যায় তাহলে কিন্তু সেই সার্ভিসের এগেনস্টে সেই চার্জেসটা কিছুই না। আর এবার তো যদি এই কনসালটেশন পেপার হিসেবে প্রপোজালগুলো ফাইনাল হয়ে যায় তাহলে তো এতদিনে যে ডাইরেক্ট প্ল্যান প্ল্যাটফর্মে গিয়ে
আমরা ইনভেস্ট করেছে সেই সব জায়গায় আমাদের চার্জেস দিতে হবে। তো ফ্রি বলে আর কিছু থাকবে না। তার জন্য যেসব ডিস্ট্রিবিউটর আমার মতো আছে কি আরও অনেকে আছে যারা একটু হলেও ভ্যালু পাবে যে না তারা সার্ভিস দিচ্ছে এবং লোকেরা তখন ডাইরেক্ট প্ল্যান ছেড়ে কিন্তু এখানে আসবে। কারণ যদি ফিস দুটোতে সেম হয়ে গেল তাহলে আমি অনলাইন প্ল্যাটফর্মে যাব কেন? কারণ আমার যদি কারণ কিছু আমি হয়ে একটা যায় সাজেশনটাও তো পাচ্ছি, সেই জিনিসটাও তো দরকার। এটা সাজেশন কি নিজে নিজেই আমাকে নিজেকেই চিন্তা করতে হচ্ছে যে কোন প্ল্যানটা ভালো, নিজেকেই স্টাডি করতে হচ্ছে, করে সেটাকে একটা ডিসিশনে আসতে হচ্ছে। কিন্তু একটা যদি ব্রোকারের মাধ্যমে হয়, সে আমার কাছে 5 রকমের মানে আমার প্রায়োরিটি অনুযায়ী 5 রকমের প্ল্যান আমাকে দেবে, কোম্পানি এএমসি দেবে, তো আমি সেই অনুযায়ী সেটা তখন আমার চুজ করার ব্যাপারটা আমার কাছে আরো ইজি হয়ে যাবে। না সেটাও হয়, প্লাস এটাও হয় যে ধরো আমার যদি কিছু হয়ে যায়, আমার পরে যে আমাদের আমার যে ফ্যামিলিকে গাইড করার মতন থাকবে কেউ। হ্যাঁ, আর টাকা ক্লেম করানোর সময় ডাইরেক্ট প্ল্যান প্ল্যাটফর্মসে গিয়ে যতটা না ইজি হবে তার থেকে যে নিয়ারেস্ট যারা ডিস্ট্রিবিউটার আছে তাদের যে অফিসেস আছে সেখানে গিয়ে কিন্তু সেই ক্লেম প্রসেসটা ইজিলি হতে পারবে, যেটা ডাইরেক্ট প্ল্যান যে প্ল্যাটফর্মসগুলো আছে সেখানে গাইডেন্সটা পাওয়া যাবে না। অতটা ইজি হবে না। অনেক এরম সার্ভিস আছে যেটা গুগলে তোমরা সার্চ করলে পেয়ে যাবে, যাতে বলা যাচ্ছে যে ম্যাক্সিমাম যারা লসেস করে মিউচুয়াল ফান্ড থেকে তারা কিন্তু ডাইরেক্ট প্ল্যান ইনভেস্টার্সরাই হয়। এটা আমি একটা গুগলে কারণ দেখছিলাম। তাদের মধ্যে যখনই প্যানিক কাজ করে তারা তখনই সেটা লসে থাকলেও সেই কর্পাসটাকে তুলে নেয়। হ্যাঁ, কারণ তাদের কেউ গাইড করার নেই যে না আপনি একটুখানি ধৈর্য ধরুন, আপনার এটা ঠিক হয়ে যাবে, আপনি সেটা ধৈর্যটা ধরলে আপনি একটা ভালো কর্পাস পাবেন, সেই জিনিসটা তাকে কেউ গাইড করার থাকে না। তখন সে ভাবে যে না আমার যেটা আছে সেটাই আমি যা হোক করে তুলে নিই, যা হবে হবে দেখা যাবে। তো সেই জিনিসগুলো পাওয়া যাবে এখন। ডাইরেক্ট প্ল্যান ইনভেস্টার্সদের কি হয় যে আমি ধরো ইটি মানি গেলাম বা যে কোনো জায়গায় কোনো প্ল্যাটফর্মে গেলাম, ওখানে ফান্ড রেকমেন্ডেশন হয়ে যায় যে 3 বছরে এত, 1 বছরে এত। তো লোকে দেখে ভাবলো বা এটা তো এত ভালো রিটার্ন দিয়েছে, তাহলে আমরা চলো এতেই ইনভেস্ট করে দিই। এবার যখন ইনভেস্ট করে দিলাম তারপরে আমাদের তো কোনো গোল সিট করা নেই যে আমি 1 বছর রাখবো কি 3 বছর রাখবো কি 5 বছর রাখবো, আমরা ইনভেস্ট করে দিলাম। এবার ইনভেস্ট করার পরে তখন আমরা দেখতে পেলাম যে না মার্কেট তো পড়ছে, এটা পড়ছে, আরও পড়ছে, কি করব তুলে নিই। কিন্তু এটা ডিস্ট্রিবিউটার্সের যদি কোনো গাইডেন্স থাকে তাহলে কি হয় যে ফার্স্ট অফ অল ডিস্ট্রিবিউটাররা ওই রকম গাইডেন্স দেখে বা ওরকম রেকমেন্ডেশন দেয় না যে যেটা অলরেডি এত করেছে তো আপনি করে দিন, 5-6 মাসে ভালো রিটার্ন পেয়ে যাবেন বা 1 বছরে ভালো রিটার্ন পেয়ে যাবেন, কারণ তার এইভাবে কাছে হয় না। ক্লায়েন্টটা ভ্যালুয়েবল, তাকে যদি সে একটা ভালো কর্পাস পাইয়ে দিতে পারে তাহলে তার যে ট্রাস্টটা সে তার প্রতি তৈরি হবে ক্লায়েন্টের, তো সে ভবিষ্যতে তার কাছে আরও কিছু ইনভেস্টমেন্ট করতেও আসবে। কিন্তু তাকে যদি একটা ভুল পথে সে গাইড করে তাহলে সে কোনোদিনই আর তার কাছে ইনভেস্ট করবে না। সেটা একটা মানে এজেন্টের মধ্যে কাজ করে, তাই জন্য তারা সবসময় চেষ্টা করে যে যাতে তার ক্লায়েন্ট একটা ভালো কিছু পায়। আর মিউচুয়াল ফান্ডে অলওয়েজ ইনভেস্টমেন্টটা হয় গোল সেটিং করে, যেটা কিন্তু ডাইরেক্ট প্ল্যান ইনভেস্টার্সরা অতটা মানে না। তারা ডাইরেক্টলি রিটার্ন দেখে দেখে তারা ইনভেস্ট করে, আর সেই জন্যই কিন্তু তারা আলটিমেটলি লস সেটা করে। আমি নিজের একটা এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার কিছু বন্ধু বান্ধব এমন হয়েছে, পরে তারা আমাদের ক্লায়েন্ট হয়েছে। তো তাদের কি হয়েছে, তারা অনেক সময় অনেক ব্যাংক থ্রুও করেছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট। তো সেখানের ক্ষেত্রেও তারা অনেক সময় মিসগাইড পেয়েছে, গাইডেন্স পেয়েছে। কারণ হলো সেখানেও ব্যাংকগুলো, বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলো তো এখন এমন থাকে যে সবার টার্গেট দেওয়া থাকে যে তোমাকে মাসে এতগুলো মিউচুয়াল ফান্ড, এতগুলো ইন্স্যুরেন্স, এতগুলো মেডিক্লেম, এগুলো তোমাদেরকে ফুলফিল করতে হবে। তার জন্য তারা যেভাবেই পারে হোক ক্লায়েন্টদের একটা খুব ভালো রিটার্ন যা হোক করে একটা দেখিয়ে হলেও একটা ইনভেস্টমেন্ট করিয়ে দেয় কোম্পানিগুলোতে। কিন্তু তারপরে দেখা যায় হয়তো সে এমন গাইড করলো যে সেখানে ভালো রিটার্ন আসছেই না, উল্টে তাদের মানে প্রবলেম হচ্ছে, টাকা কম পাচ্ছে রিটার্ন। আর এরকমও হয় তখন তারা যখন যাচ্ছে ব্যাংকে, যে করিয়েছে ওই প্ল্যানটা তারা সেই ব্রাঞ্চ থেকে তখন অন্য ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে গেছে। এবার তারা যখন গিয়ে অন্যজনের কাছে হেল্প চাইছে, তারা সেইগুলো সেরকমভাবে হেল্প করছে না, তারা তুলতে চাইছে বা তারা বলছে যে আমার এটা বন্ধ করে দিন, সেগুলো তারা মানে গাইডগুলো পাচ্ছে না, বলছে যে ঠিক আছে করছি, ঠিক আছে স্যার আজকে আসেনি কালকেও আসেনি, এরম করে করে হয়েছে। তো এই জিনিসগুলো হয়। কিন্তু একজন যে ফিক্সড এজেন্ট, যার হয়তো একটা পার্মানেন্ট অফিস আছে, যার বাড়ি হয়তো আপনি চেনেন, বা তার একটা ব্যাকগ্রাউন্ড আছে যে সে এতদিন ধরে এই লাইনে আছে, সেই রকম মানুষদের কাছে গেলে আপনারা কোনোদিন এইভাবে ঠকবেন না। কারণ তারা সবসময়, যেটা আমি আগেও বললাম, যে তাদের একটা এই মেন্টালিটিটা কাজ করে যে এই ক্লায়েন্টটাকে যদি আমি ভালো কিছু রিটার্ন দিতে পারি তাহলে এই ক্লায়েন্টটা আমার কাছে আরও ইনভেস্টমেন্ট দেবে, ইভেন সে অন্য কাউকে রেকমেন্ডও করবে আমার কাছে ইনভেস্ট করার জন্য। সেই জিনিসটা তাদের মধ্যে কাজ করে। তাই জন্য আপনারা সবসময় বুঝেই
সে এমন জায়গায় করবেন যেহেতু আপনাদের টাকাটাও তো ভ্যালুয়েবল, আপনারা তো টাকাটা এই জন্যই রাখছেন যাতে আপনারা একটা ভালো রিটার্ন পান। আপনি যদি ক্যাম্পস বা কার্বি থেকে কোনো সময় স্টেটমেন্ট নেন, তাহলে আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার এজেন্টরা কত টাকা পেয়েছে কমিশন আপনার পাচ্ছে, ইনভেস্টমেন্ট থেকে। কত টাকা পাচ্ছে সেটা আপনি দেখবেন, সেটা কোনো গায়েই লাগে না, যেটা আপনি তার থেকে গাইডেন্সটা পেয়ে যাচ্ছেন। সেখানে আপনার এক ছাদের তলায় আপনি সব রকম সার্ভিস পেয়ে যাচ্ছেন, আপনি সে বিশ্বস্ত হয়ে যায়, আপনার অবর্তমানেও সে তার আপনার ফ্যামিলিকেও সে গাইড করবে, তাকে সেই টাকাগুলো পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তো এরকম আগে মানুষ কি করতো না, এলআইসি বা যে কোনো বলুন, সেগুলো সবাই কিন্তু এজেন্ট থ্রুই করতো। এখন কিন্তু পলিসি বাজার এই সেই নানা রকম হয়ে গিয়ে প্ল্যাটফর্ম হয়ে গিয়ে সেখান থেকে করছে, কিন্তু সেখানে গিয়ে করে তারা কতটা বেনিফিট নিয়ে যেতে পারছে সেটা যথেষ্ট ডাউট আছে। কারণ সেখানে অনেক লোভনীয় হয়তো দিয়ে দিচ্ছে সামনে দেখানো, কিন্তু তার মধ্যে যে হিডেন টার্ম অ্যান্ড কন্ডিশন বলে নিচে ছোট করে কত কিছু লেখা থাকে, সেই জিনিসগুলো কিন্তু ডিক্লিয়ার করা থাকে না এবং কেউ বোঝানোরও থাকে না। কিন্তু একটা এজেন্টের কাছে যদি কেউ একটা ভুল পলিসি যদি কেউ আপনাকে দেয়, আপনি কিন্তু তাকে এসে ধরতে পারছেন, তাকে হয়তো বলতে পারছেন যে তুমি এটা কেন করলে, তুমি এই জিনিসটা আমাকে কেন দিলে, এইটা দিতে পারতে, সে তাকে আপনি বলার একটা জায়গা থাকছে। আজকের ভিডিওটা তোমাদের কতটা ইনফরমেটিভ মনে হলো সেটা আমাদের কমেন্ট করে জানিও। আমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা আমাদের ভিডিওটাকে শেয়ার করো যাতে সবাই এই ভিডিওটাকে দেখতে পারে। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবে যাতে যে কোনো নতুন ভিডিও আসলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। শেষ করার আগে আমি বলতে চাই যে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে মিউচুয়াল ফান্ড, এইচডিএফসি লাইফ বা এইচডিএফসি আর্গো হেলথের যদি কোনো ক্লেম রিলেটেড বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের কিছু যদি প্রবলেম থাকে, তো তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো। আমরা যতটা পারবো নিশ্চয়ই গাইড করব। আমরা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করি, আর এইচডিএফসি লাইফ আর এইচডিএফসি আর্গো হেলথের সাথে ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে যুক্ত আছি। তো যতটা আমরা পারবো নিশ্চয়ই তোমাদেরকে গাইড আর করব। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে তোমরা দেখতে পাবে, চাইলে তোমরা আমাদেরকে ফোনও করতে পারো।